হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো কিভাবে ক্যামটাসিয়া সফটওয়্যার ব্যবহার করে ভিডিও অ্যানিমেশন তৈরি করা যায়। তাহলে আপনারা ডিসপ্লেতে দেখুন, আমরা কিছু ইমেজ নিয়েছি। যে ইমেজগুলো আমরা ট্র্যাক অনে মাউস দ্বারা মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে আসতে হবে। এরপরে আমরা দেখাবো, আমরা প্রথমে একটা অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, এবার একটা কার ইমেজ নিয়েছি এবং এই ইমেজটা আমরা নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে এখানে আমরা রানিং করব। তাহলে কিভাবে আমরা রানিং করতে পারি সেই কাজটাই আপনাদের দেখাবো। এবার কারের পিছনে দেখেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ওইটি রিমুভ করব। তাহলে ভিজুয়াল ইফেক্টের ভিতরে যে আমরা রিমুভ এ কালার সিলেক্ট করব। এবার দেখুন ডান সাইডে রিমুভ এ কালার, ওখানে একটা অ্যারো বাটন আছে, ওখান থেকে আমরা কলমের মতো যে সিম্বলটি আছে এটি সিলেক্ট করে গাড়ির পাশে যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওখানে আমরা ক্লিক করব। সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডটি এক ক্লিকেই রিমুভ হয়ে যাবে। এবার আমরা কিবোর্ড থেকে শিফট এ চেপে তীর চিহ্ন আসবে, তীর চিহ্নটা লাস্ট প্রান্তে আমরা গাড়িটা রাখব। এবার মাউসটা দিয়ে টেনে সামনে নিয়ে যাব এবং গাড়িটা আমরা যে পজিশানে আমাদের রানিং হবে সেই পজিশানে মাউস দ্বারা গাড়িটা রানিং করতে হবে। অনুরূপভাবে আপনাদের আরেকটা অ্যানিমেশন দেখাই, সেটা হচ্ছে একটা প্লেনের ইমেজ এবং এই ইমেজটি আমরা উপর থেকে বাম থেকে ডান দিকে রানিং করব। ঠিক সেমভাবেই এই ইমেজটাও রানিং করতে হবে। তাহলে আপনার ডিসপ্লেতে একটু লক্ষ্য করুন কিভাবে আমি কাজটি সমাধান করি। এই মাউস দ্বারা প্লেনটি টেনে আমি ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে গেলাম, ঠিক সেভাবেই প্লেনটি চলবে। এবং এক্ষেত্রে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে লিনিয়ার সিলেক্ট করে দিতে হবে, যাতে একদম সমানভাবে সমান গতিতে আপনার অবজেক্টটি রান করবে। দেখুন অনুরূপভাবে আমরা আর একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করব। এখানে আমি যে ইমেজটা নিয়েছি, হ্যাঁ, এই ইমেজটা একটা ভিডিও ইমেজ, যেটি এটি চেঞ্জ করা যাবে না, যেমন আছে ভিডিও ও সেরকমই ও রানিং করবে। এবং এটা যেহেতু এটা ভিডিও ক্লিপ, সেহেতু এটা টেনে ধরে বড় করা যাবে না, এটা কপি পেস্ট করে আপনার 5 সেকেন্ড করে নিতে হবে। এরপর অনুরূপভাবেই আমরা পূর্বে যে দুইটা ইমেজ কমপ্লিট করেছি সেভাবেই এটি কমপ্লিট করতে হবে। এবার আমরা কিবোর্ডের শিফট এ চেপে ধরে ওখানে দেখেন একটা তীর চিহ্ন আসবে এবং মাউসের ক্লিক করে একদম লাস্ট পয়েন্ট থেকে সামনের দিকের পয়েন্ট পর্যন্ত টেনে নিতে হবে এবং ওই ইমেজটা ঠিক যেভাবে ও রানিং করবে সেইভাবে ওকে টেনে সরাই দিতে হবে। দেখুন যেভাবে আমি সরাইলাম ঠিক ওইভাবেই এটি রান করবে। এবার আস্তে করে মাউসটা ধরে টেনে পুরোটা কমপ্লিট করে দিতে হবে। এবার মাউসের আমি রাইট বাটন ক্লিক করে এই দেখুন অ্যানাবেল এডিটিং, এখান থেকে লিনিয়ার সিলেক্ট করে দিলাম। তাহলে এবার ইমেজটি শুরু থেকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট গতিতে চলবে। এভাবে আপনারা যে কোনো ইমেজ নিয়ে
কাজ করতে পারেন। দেখুন এর সঙ্গে আমরা আরেকটা ছোট্ট ইমেজ যোগ করি এবং এই অবজেক্টের সাথে আমরা এই অ্যানিম্যালটাও দৌড়াবে। এই ভিডিও ইমেজটা এখানে কপি পেস্ট করে অনেকটা বানানো হবে, কিন্তু এই টুকরা টুকরা এই ভিডিওগুলোকে আমরা একসঙ্গে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন চেপে ধরে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করলে আমরা এটি কাজ করতে সুবিধা হবে। এটি খুবই একটা ইজি প্রসিডিউর, অবশ্যই আপনারা ট্রাই করলে এটি পারবেন। আর যদি কেউ কোনো অসুবিধা করতে হয় বা না পারেন তাহলে ইনবক্সে অবশ্যই ইমেইল করুন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে সহজেই অন্যান্য ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। যদি ভিডিওটি আপনার পছন্দ হয় বা ভালো লাগে অথবা ইফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।